রাজধানীর নয়াপল্টনে এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 18 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই নির্যাতনের ভিডিও। সেখানে দেখা যায় রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমি নামের একটি স্কুলের অফিস কক্ষে ড্রেস পরা একটি শিশুকে নিয়ে ঢুকলেন এক নারী। ওই নারী শিশুটিকে প্রথমে চড় দেন, এরপর চড়াও হন আগে থেকেই সেখানে থাকা পবিত্র কুমার বড়ুয়া। তিনি কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন, আবার কখনো মুখ চেপে ধরেন। ভিডিও ফুটেজে থাকা ওই নারী শারমিন একাডেমির প্রধান শিক্ষক শারমিন জাহান। জানা গেছে সম্পর্কে তারা স্বামী স্ত্রী। পরে এ ঘটনায় পল্টন থানায় মামলা করে পরিবার। তারা জানায় শিশুটি এখনো ট্রমার মধ্যে আছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ভাই অভিযোগটা সুস্পষ্ট, সেটা হলো বাচ্চাটাকে মারধর করা হয়েছে, যেটা কখনোই আপনি বা আমি কেউ সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না বা আমরা গ্রহণযোগ্য নাই। জি, ঠিক আছে, এই হলো প্রথম। বাচ্চাটা মাত্র 4 বছর বয়স, তাকে যেভাবে আপনার ভিডিও ফুটেজ দেখতেই পাচ্ছেন যে তাকে হাত ধরে ভিতরে নিয়ে আসলো মহিলা, এনেই তাকে একটা চড় থাপ্পড় মারলো। তারপরে তাকে সোফার মধ্যে বসে সে শাসাচ্ছিল। একটা পর্যায়ে ওনার হাজবেন্ড পবিত্র কুমার সে তাকে বাচ্চাটা খুব ছোটার জন্য মানে তার হাত থেকে ছোটার জন্য খুব চেষ্টা করতেছিল এবং দেখতেই পাচ্ছেন অনেক লাফালাফিও করছে সে। তা উনি জোর করে হাত ধরে চেপে বসায় রাখছে এবং একটা স্বামী স্টাপল দিয়ে তার মুখে মানে মুখ আটকানোর জন্য চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছেন। এবং এইভাবে একাধিকবার উপর্যুপরি করা হয়েছে। তা আমরা চাচ্ছি যে এরকম একটা শিশু বাচ্চা, 4 বছর বয়স মাত্র একটা বাচ্চা, যে বাচ্চাটা কিছুই বোঝে না, তার উপরে এইভাবে যে নির্যাতন করা হয়েছে, এটা সুস্পষ্ট এক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ব্যবহার করছি। শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর থেকে পবিত্র কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্ত্রীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়েছে পল্টন থানা পুলিশ। একটা ছোট বাচ্চা শিশুকে দুজন ব্যক্তি মিলে মারধর করছে, একজন পুরুষ একজন মহিলা। পরবর্তীতে আমরা এটার আরো ডিটেলস নেওয়ার চেষ্টা করলাম, তখন আমরা দেখতে পেলাম যে এটা আমাদের পল্টন থানা এলাকায় ঘটনা। এবং পরবর্তীতে এই যে স্কুলটা, সেটা একটা কিন্ডারগার্টেন স্কুল, নাম শারমিন একাডেমি। এবং ওই স্কুলের যারা ঘটনার সাথে জড়িত তারা হচ্ছে স্কুলের প্রিন্সিপাল এবং ব্যবস্থাপক, হাজব্যান্ড ওয়াইফ তারা। এবং পরবর্তীতে যে বাচ্চা, তার গার্ডিয়ানের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম। ওনার সাথে আমরা যোগাযোগ করে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে বললাম, অভিযোগ দেওয়ার জন্য বললাম। উনি আমাদের কাছে এসে একটু সময় চেয়েছে। পরবর্তীতে আমরা ওনার সাথে আবারও যোগাযোগ করি এই বিষয়টা একটা আইনগত একটা ব্যবস্থা নেওয়ার জন্য। উনি পরবর্তীতে আমাদের নিকট আসে। এর মধ্যে এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। আমাদের সকল সিনিয়র স্যার এবং সকল ধরনের জনগণ সহ সকলে এটা একদম কনসার্ন দেখলাম। এই বিষয়ে অনেক মন্তব্য আসতে থাকে। বিষয়টা আমরাও অধিক গুরুত্বের সহিত তখন আরও দেখি। পরবর্তীতে উনি আমাদের এখানে এসে 22 তারিখ অর্থাৎ গতকাল একটি এজাহার দায়ের করেন। সেই প্রেক্ষিতে আমরা একটা মামলা রুজু করি। মামলা রুজুর পর আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করি, কিন্তু আমরা যে দেখতে পাই যে তাদের যে বাসা বাড়ি বা স্কুল তালাবদ্ধ এবং বাসা বাড়িতে তারা নাই, দুজনেই পলাতক। সর্বোপরি আমরা তথ্য প্রযুক্তি এবং অন্যান্য সোর্সের মাধ্যমে এই ঘটনায় যে 1 নম্বর যে আসামি পবিত্র কুমার বড়ুয়া, তাকে আমরা মিরপুর থেকে ভোররাত্রে আটক করি। আর ওনার যে ওয়াইফ, যে প্রিন্সিপাল শারমিন, ওনাকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি ওনাকে খুব দ্রুতই গ্রেপ্তার করতে পারবো। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তালাবদ্ধ স্কুলটির সামনে ঘোরাফেরা করছেন কয়েকজন অভিভাবক। তাদের দাবি নির্যাতনকারীর সাজা হোক, তবে একাডেমির কয়েকশো জন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।